জানাবো নির্বাচনী জোট গঠনের চেষ্টায় জামায়াত, অধিকাংশ ইসলামী দলের না। চোর আখ্যা দিয়ে ৩ কিশোরকে বেঁধে মারধর, ঘটনাস্থলে একজনের মৃত্যু। এবং সর্বশেষ জানাবো তরুণকে পেটানো সেই ইউএনও প্রত্যাহার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। নির্বাচনী জোট গঠনের চেষ্টায় জামায়াত, অধিকাংশ ইসলামী দলের না। জামায়াত ইসলামীর সঙ্গে জোট বেঁধে ভোটে যেতে চাচ্ছে না অধিকাংশ ইসলামী দল। এসব দলের নেতারা জোট বেঁধে ভোটে যাওয়ার ব্যাপারে সরাসরি কিছু না বললেও জামায়াত ইসলামীর সঙ্গে তাদের দলের আদর্শ ও চিন্তাধারার পার্থক্য সামনে আনছেন। কাজেই জামাতের নেতৃত্বে ইসলামী দলগুলোর সমন্বয়ে একটি জোট গঠনের আলোচনা বেশ কিছুদিন ধরে শোনা গেলেও খুব সহজ হবে বলে মনে করছেন তা খুব সহজ হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের মতে এই জোট বা সমঝোতার বিষয়টি এখনো টেবিল আলোচনায় সীমাবদ্ধ। দিন যত গড়াচ্ছে বৃহৎ জোট বা সমঝোতা নিয়ে দেখা দিচ্ছে নানা সন্দেহ ও সংশয়। এই অবস্থায় শেষ পর্যন্ত সব দল মিলে বৃহত্তর ঐক্য করার সম্ভাবনা প্রায় নেই বলেই মনে করছেন বিভিন্ন ইসলামী দলের নেতারা। দলগুলোর অনেক নেতা জামায়াতের সঙ্গে জোট করবেন না, বিষয়টি এখনই প্রকাশ্যে বলতে চান না। তারা পৃথক ইসলামী জোট করার কথাও ভাবছেন। তবে জামায়াত ইসলামী জোট করার বিষয়ে এখনো আশাবাদী। বেশ কয়েকটি দলের নেতার সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে। ফেব্রুয়ারিতে রোজার আগেই জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এরপর থেকেই দেশের নির্বাচনের পালে হাওয়া লেগেছে। ভোটে নামার আগে সব ইসলামী দল নিয়ে একটি বৃহৎ ঐক্য করতে চাইছে বাংলাদেশ জামায়াত ইসলামী। তারা এক ছাতার নিচে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে অংশ নিতে চায়। এ বিষয়ে ইসলামপন্থী বিভিন্ন দলের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, অধিকাংশ দলই জামায়াতের সঙ্গে জোট না করার বিষয়ে আগ্রহী। এই পরিপ্রেক্ষিতে ইসলামী দলগুলোর ঐক্য প্রক্রিয়ায় সব ইসলামী দল যে জামায়াতের সঙ্গে থাকছে না সেটা ইতোমধ্যেই প্রায় স্পষ্ট হয়ে গেছে। জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ বৃহস্পতিবার যুগান্তরকে বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী এদেশের সব শ্রেণীর মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চায়। জামায়াতের সঙ্গে দেশের সব শ্রেণীর মানুষের পূর্ণ সমর্থন আছে। তিনি বলেন, আগামী নির্বাচনে সব ইসলামী দল নিয়ে এক বৃহৎ জোটের জন্য আমরা কাজ করছি। এ বিষয়ে আলেম ওলামা ও ইসলামী রাজনীতিবিদদেরকে ব্যাপক সাড়া পাচ্ছি। নির্বাচন যত কাছে আসবে আমাদের এই প্রক্রিয়া তত দৃশ্যমান ও সুসংগঠিত হবে। অনেক ইসলামী দল জামায়াতের সঙ্গে জোটে যেতে চাচ্ছে না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা চেষ্টা করছি। আরো সময় গেলে আশা করি একটি শক্তিশালী ঐক্য বা সমঝোতা দেখতে পারবো। আগামী নির্বাচনে ইসলামী দলগুলো মিলে কমপক্ষে এক বাক্সের নীতিতে সমঝোতায় আসতেই হবে বলে তিনি আশা করেন। এই প্রসঙ্গে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দির সঙ্গে যুগান্তরের কথা হয়। তিনি বলেন, দলীয় দৃষ্টিভঙ্গির জায়গা থেকে জামায়াত ইসলামের সঙ্গে জোট বা সমঝোতার কোনো সম্ভাবনাই আমি দেখি না। এখন পর্যন্ত দল আগামী নির্বাচনকে সামনে রেখে কোনো জোটে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি। তবে দলটির নেতারা জামায়াত ইসলামী ছাড়া অন্য সমমনা দলগুলোর সঙ্গে জোট করার বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক এই প্রসঙ্গে যুগান্তরকে জানান, ঐক্য প্রক্রিয়ার সঙ্গে প্রথম থেকেই থাকলেও জামায়াত ইসলামের সঙ্গে জোটে যাচ্ছে না তার দল। তিনি বলেন, নির্বাচনী সমঝোতার বিষয়ে আমরা এখনো তেমন কিছু ভাবছি না। ইসলামী আন্দোলনের সঙ্গে নির্বাচনী সমঝোতার বিষয়ে আমাদের একাধিক বৈঠক ও কথাবার্তা হয়েছে। তবে জামায়াতের সঙ্গে নির্বাচনী সমঝোতার বিষয়ে এখনো কোনো অফিসিয়াল আলোচনা আমরা করিনি। জামায়াত এবং আমাদের চিন্তার পার্থক্যটা বিরাট। মাওলানা মাওদুদী সাহেবের যে চিন্তাধারা তার সঙ্গে ঐতিহ্যগতভাবেই আমাদের চিন্তাধারার পার্থক্য রয়েছে, সেটার মূল পার্থক্য। এছাড়া জামায়াতের সঙ্গে আমাদের বৃহত্তর ইসলামিক উম্মার চিন্তার জায়গার পার্থক্য তো আছেই। এসব পার্থক্যের কারণে এখনো মূলধারার আলেম সমাজ জামায়াতে ইসলামীকে সমর্থন করেননি। ইসলামী ঐক্য জোটের মহাসচিব মুফতি শাকাত হোসেন রাজি বলেন, মাঠ পর্যায়ে জামাতের ব্যাপারে আলেমদের নেতিবাচক ধারণা রয়েছে। ইসলামী ঐক্য জোট সবসময় আলেমদের নিয়েই চলে। আলেমদের মতামতের বাইরে আমরা যাব না। তাছাড়া জোটগত নির্বাচনের বিষয়ে আমরা দলীয় কোনো সিদ্ধান্ত এখনো নেইনি। বাংলাদেশ খেলাফতে আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদি যুগান্তরকে জানান, রাজনৈতিকভাবে জামায়াতের সঙ্গে যোগাযোগ থাকলেও জোট ও ভোট নিয়ে তারা কওমি মাদ্রাসা ভিত্তিক রাজনৈতিক সংগঠনগুলোর সঙ্গে রয়েছেন। এই লক্ষ্যে তারা একাধিকবার কওমি মাদ্রাসা ভিত্তিক বিভিন্ন ইসলামী দলের সঙ্গে বৈঠকে বসেছেন। তারা ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনার চেষ্টা চালাচ্ছেন, কিন্তু জামায়াতের সঙ্গে জোটের ব্যাপারে কারো আগ্রহ নেই। বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মোহাম্মদ আজিজুল হক ইসলামবাদী বলেন, আমরা সবসময় ইসলামী শক্তি ঐক্য চাই। তবে জামায়াতের সঙ্গে ঐক্যের বিষয়ে এখনো আমাদের দলীয় কোনো সিদ্ধান্ত নেই। দেশের শীর্ষ আলেমদের তত্ত্বাবধানে আমরা সংগঠন পরিচালনা করি। তাদের মতামতের বাইরে গিয়ে আমরা কোনো সিদ্ধান্ত নেব না।
খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাশিমি বলেন, জামায়াতের সঙ্গে আমরা জোটে যাচ্ছি এই কথা বলতে চাই না, তবে আমরা ইসলামী শক্তির ঐক্য চাই। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা যারা একসঙ্গে ছিলাম সবাই মিলে দেশ গড়তে চাই। বিরোধী শক্তির একটি মজবুত প্ল্যাটফর্ম থাকলে রাজনীতিতে ভারসাম্য আসবে। দলের অন্য এক নেতা জানান, দলটি বিএনপির সাবেক জোট সঙ্গী হওয়ায় শেষ পর্যন্ত বিএনপির সঙ্গে মিলে নির্বাচন করতে পারে বলে আলোচনায় আছে। অন্যদিকে শোনা যাচ্ছে জামায়াত ইসলামের সঙ্গে জোটের ব্যাপারে বেশ সক্রিয় চরমোনাই পীরের নেতৃত্বাধীন দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। অতীতের বৈরিতা ভুলে দল দুটির মধ্যে বেশ সখ্য গড়ে উঠেছে। বিশেষ করে পিআর ইস্যুতে দল দুটিকে অভিন্ন সুরে কথা বলতে দেখা গেছে। এটা ঐক্য প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে বলে কারো কারো ধারণা। ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কায়েম বলেন, চরমোনাই পীর সাহেবের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় ঐক্যের পক্ষে। ঐক্যের জন্য আমরা যে কোনো ছাড় দিতে সবসময় প্রস্তুত। জামায়াত ইসলামের সঙ্গে নির্বাচনী জোট বা সমঝোতার যে আলোচনা বাজারে চলছে, আসলে বাস্তবতা হলো এই বিষয়ে এখন পর্যন্ত আমাদের অফিসিয়াল কোনো বৈঠক হয়নি। আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এক বাক্স নীতি নিয়ে কাজ করছি এবং তা চলমান। ইসলামপন্থীর বাইরেও ইসলাম, দেশ ও মানবতার পক্ষের রাজনৈতিক দলগুলোকে সমঝোতায় নিয়ে আসার চেষ্টা করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর মহাসচিব ডক্টর মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম বলেন, জামায়াতের সঙ্গে আমাদের ভোটের সঙ্গী হব না। ইসলাম এবং দেশের কল্যাণেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। জাতীয়তাবাদী ও ইসলামী শক্তির ঐক্যবদ্ধ আন্দোলনের ফলে ফ্যাসিবাদের পতন হয়েছে। এই দুটির ঐক্য থাকলেই দেশ এগিয়ে যাবে। প্রসঙ্গত, বর্তমানে দেশে নিবন্ধিত ইসলামী রাজনৈতিক দলের সংখ্যা 10টি। এর বাইরেও কয়েকটি অনিবন্ধিত ছোট দল সক্রিয়ভাবে কাজ করছে। অতীতে একাধিকবার এই দলগুলোর মধ্যে ঐক্য করার চেষ্টা হলো, তা সফল হয়নি। তবে 5ই আগস্ট পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি ও নতুন বাস্তবতায় আবারও ইসলামী দলগুলো ঐক্য চেষ্টার আলোচনায় সামনে এসেছে। প্রিয় দর্শক, চোর আখ্যা দিয়ে 3 কিশোরকে বেঁধে মারধর, ঘটনাস্থলেই একজনের মৃত্যু। চট্টগ্রামের ফটিকছড়িতে 3 কিশোরকে চোর আখ্যা দিয়ে সেতুর রেলিং এর সঙ্গে বেঁধে পিটিয়েছেন একদল যুবক। বেদম মারধরে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক কিশোরের। পুলিশ বলছে, পূর্বের বিরোধ থেকে হয়তো চোর সন্দেহের নাটক সাজিয়ে পেটানো হয়েছে ওই 3 কিশোরকে। নিহত কিশোরের নাম মোহাম্মদ রিহান মহিন। সে একই গ্রামের সাগর আলী তালুকদার বাড়ির মুদির দোকানি মোহাম্মদ লোকমানের ছেলে। পরিবারের বরাদ্দে স্থানীয় বাসিন্দারা জানান, মহিন তার বন্ধুদের নিয়ে এক আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিলেন। পরে পরিকল্পিতভাবে মব করে পেটানো হয়েছে তাকে ও তার বন্ধুদের। এ ঘটনায় রিহানের 2 বন্ধু মোহাম্মদ মানিক ও মোহাম্মদ রাহাত গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত রিহান তার বাবার মুদির দোকানে সহযোগী হিসেবে কাজ করত। গতকাল সে তার 2 বন্ধুকে নিয়ে চট্টগ্রাম নগরে বেড়াতে যায়। রাতে তারা বাড়ি ফিরছিল। 3টার দিকে বাড়ির কাছে এলে আগে থেকে অপেক্ষায় থাকা 7 থেকে 8 জন যুবক তাদের চোর আখ্যা দিয়ে ধাওয়া দেয়। এরপর এই 3 জন দৌড়ে একটি নির্মাণাধীন ভবনে আশ্রয় নেয়। সেখান থেকে ওই যুবকরা মাহিন ও তার বন্ধুদের ধরে সেতুর উপরে নিয়ে যায়। এরপর 3 কিশোরকে রশি দিয়ে বেঁধে লোকজন জড়ো করে বেধড়ক মারধর করে তারা। এতে ঘটনাস্থলেই রিহানের মৃত্যু হয়।